যখন আমরা গায়েবের বিষয়গুলো নিয়ে কথা বলি তখন খুবই গুরুত্বপূর্ণ হল আমরা যেন নিজেদেরকে কেবল আল্লাহর কিতাব অর্থাৎ কুরআন এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার মধ্যেই সীমাবদ্ধ রাখি। কারণ গায়েবের বিষয় জানার আমাদের আর কোনো উপায় নেই। কিয়ামতের ভবিষ্যৎবাণী, কবরের অবস্থা, হাসরের দিন কি ঘটবে, জান্নাত ও জাহান্নাম কেমন হবে, এসব জানার একমাত্র মাধ্যম হল আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। মাসিহুদ দাজ্জাল, আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাজ্জাল সম্পর্কে অবহিত করেছেন। এটি গায়েবের বিষয়গুলোর অন্তর্ভুক্ত। আল্লাহ তার রসুলের কাছে দাজ্জালের বাস্তবতা এবং তার সময় কি কি ঘটবে সেগুলো অবতীর্ণ করেছেন, আর রসুল আমাদেরকে সে সম্পর্কে জানিয়েছেন। অতএব এটি এমন একটি বিষয় যা গায়েবের অন্তর্ভুক্ত, এবং তাই আমাদের উচিত কেবল কোরআন ও সহিহ হাদিসের আলোকে তা জানা। কিন্তু যখন মানুষ দাজ্জাল সম্পর্কে কথা বলে তখন দেখা যায় অনেকেই নিজেদের থেকে গল্পের নতুন নতুন কথা যোগ করে, বাড়িয়ে বলে। তারা এমন কিছু যোগ করতে চায় যা শুনতে আকর্ষণীয়, আবেগ জাগায়, মানুষকে উত্তেজিত করে, কিন্তু বাস্তবে এতে কোনো কল্যাণ নেই। দাজ্জালকে অনেক সময় বর্তমান পরিস্থিতির সাথে মিলিয়ে ব্যাখ্যা করা হয়। কোনো দেশকে, কোনো ব্যবস্থাকে বা কোনো শক্তিকে দাজ্জাল বলে চিহ্নিত করা হয়। কিন্তু আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা শুনি তখন স্পষ্ট হয়ে যায় যে ইউটিউব বা বিভিন্ন বক্তৃতায় দাজ্জাল সম্পর্কে যা বলা হয় তার অধিকাংশই সঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাজ্জালের সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন। তার সময়কাল, তার ফিতনা, পৃথিবী যে পরীক্ষার সম্মুখীন হবে, এমনকি তার মৃত্যুর ঘটনাও, পুরো চিত্রটি পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন থেকে আদম আলাইহিসসালামের সন্তানদের সৃষ্টি করেছেন তখন থেকে এই পৃথিবীতে এমন কোনো ফিতনা বা পরীক্ষা আসেনি এবং কিয়ামত পর্যন্ত আসবেও না যা মাসিহুদ দাজ্জালের ফিতনা চেয়ে বড়। অর্থাৎ দাজ্জালের ফিতনা চেয়ে বড় পরীক্ষা আর কখনো আসেনি এবং আসবেও না। আর তিনি বলেছেন, যে ব্যক্তি দাজ্জালের আগের ফিতনাগুলো থেকে নিজেকে রক্ষা করতে পারবে সে ইনশাআল্লাহ দাজ্জালের ফিতনা থেকেও রক্ষা পাবে। মানে যদি তুমি এখনকার পরীক্ষাগুলো থেকে সফলভাবে বাঁচতে পারো, যেসব নিদর্শন কিয়ামতের আগে আসবে, যেসব ফিতনা দাজ্জালের আগে ঘটবে, সেগুলো থেকে নিরাপদ থাকতে পারো, তাহলে আল্লাহর ইচ্ছায় তুমি দাজ্জালের ফিতনা থেকেও নিরাপদ থাকবে। প্রত্যেক নবী তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন, আর সময় যত ঘনিয়ে এসেছে তত বেশি করে সতর্ক করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাজ্জাল সম্পর্কে এত বিস্তারিত বলেছেন যে আমরা তার পরিচয় ও আগমনের ব্যাপারে সন্দেহে থাকার কোনো সুযোগ নেই। তিনি শুরুতে বলবেন, আমি একজন নবী, কিন্তু মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নেই। এটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ দাজ্জাল মানুষকে বিভ্রান্ত করবে। আল্লাহর অনুমতিতে সে মৃতকে জীবিতের মতো দেখাবে, এমনকি তোমার মৃত বাবা মাকেও তোমার সামনে এনে বলবে সেই আল্লাহ। সেই সময় তোমাকে মনে রাখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নেই। তারপর সে দ্বিতীয়বার বলবে, আমি তোমাদের রব, কিন্তু মনে রেখো তোমরা তোমাদের রবকে দুনিয়াতে দেখতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা মৃত্যুর পর দেখতে পাবে। আর ইনশাআল্লাহ যারা জান্নাতুল ফিরদাউসুল আলায় প্রবেশ করবে তারা আল্লাহকে এমনভাবে দেখতে পাবে যা তাদের জন্য হবে এক মহান নেয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে বর্ণনা করে বলেছেন, সে ডান চোখে অন্ধ হবে। তার দুইটি চোখ থাকবে, ডান ও বাম। সে বাম চোখ দিয়ে দেখতে পাবে, কিন্তু ডান চোখ অন্ধ থাকবে। এ কথা তোমাদের কাছে গোপন থাকা উচিত নয় যে তোমাদের রব এক চোখে অন্ধ নন। এটি তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়। ১. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নেই। ২. তোমরা মৃত্যুর আগে আল্লাহকে দেখতে পাবে না। ৩. তোমাদের রব এক চোখা নন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, দাজ্জাল হবে একজন মানুষ যার চুল হবে ঘন ও কুকড়ানো, পাকানো ধরনের।
তার দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফের অথবা কাফারা, অবিশ্বাসী। যে ব্যক্তি তাকে অপছন্দ করবে সে এই লেখা পড়তে পারবে। আর অন্য এক বর্ণনায় এসেছে প্রত্যেক মুমিন অথবা প্রত্যেক মুসলিম তা পড়তে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরও জানিয়েছেন যে কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না প্রায় ৩০ জন মিথ্যাবাদী দাজ্জাল আবির্ভূত হয়। তাদের প্রত্যেকেই দাবি করবে যে সে আল্লাহর রাসূল। এরা হলো ছোট দাজ্জাল। দাজ্জাল শব্দটি এসেছে দাজ্জালা থেকে, যার অর্থ প্রতারণা করা, অর্থাৎ দাজ্জাল মানে প্রতারক। কিন্তু আল মাসিহ আদ-দাজ্জাল হল সর্ববৃহৎ প্রতারক, চূড়ান্ত প্রতারক। তার ফিতনার একটি বড় বিষয় হল তার সাথে থাকবে জান্নাত ও জাহান্নামের মতো কিছু। ভাবুন তো, কেউ যদি আপনার সামনে জান্নাত এনে হাজির করে, আপনার চোখের সামনে জান্নাত এনে দাঁড় করায় আর পাশাপাশি জাহান্নামও দেখায়, অথবা আপনার সামনে একটি শীতল নদী এনে দেয় আর অন্য পাশে জ্বলন্ত আগুন, তার সাথে থাকবে রুটির পাহাড় এবং জান্নাত ও জাহান্নামের অনুরূপ দৃশ্য। কিন্তু তা আসল জান্নাত হবে না। দাজ্জালের সাথে যা থাকবে তার কিছুই বাস্তব নয়। সে যে জান্নাত দেখাবে তা প্রকৃত জান্নাত নয়, বরং তা হবে একটি ভ্রান্ত দৃশ্য, একটি প্রতারণামূলক দৃশ্য, যাতে মানুষ দেখে মনে করে এটি জান্নাত। মানুষ ভাববে এটাই তোমার জান্নাত, এই তোমার রব, সে তোমার জন্য জান্নাত নিয়ে এসেছে। কিন্তু সে তোমাদের রব নয়, সে আল্লাহ আজ্জাওয়াজাল নন। সে হল দাজ্জাল, সর্ববৃহৎ মিথ্যাবাদী, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পরীক্ষা হিসাবে পাঠাবেন। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জাহান্নামই হবে জান্নাত আর তার জান্নাতই হবে জাহান্নাম। ডিসেম্বর প্রেসিডেন্ট ট্রাম্পের একটি ঘোষণায় পুরো বিশ্ব কেঁপে উঠেছিল। তিনি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। টেম্পল মাউন্ট হল প্রথম ও দ্বিতীয় ইহুদি মন্দিরের স্থান, কিন্তু শত শত বছর ধরে এই স্থানটি মুসলিম উপাসনালয় দ্বারা অধিষ্ঠিত। বর্তমানে সেখানে অবস্থিত আল-আকসা মসজিদ এবং সোনালী গম্বুজ বিশিষ্ট কুব্বাতুস সাহরা বা ডোম অফ দ্য রক। তবে কিছু ইহুদি গোষ্ঠী সেখানে তৃতীয় ইহুদি মন্দির নির্মাণ করতে চায়। ইসরায়েলে যে মহান মন্দির নির্মাণের কথা বলা হচ্ছে, আপনি কি সেটা বিশ্বাস করেন? তখন আমি আপনাকে জিজ্ঞেস করিনি, তাই হয়তো এখন বলবেন। হ্যাঁ, মানে অবশ্যই এ নিয়ে একটি জোরালো প্রচেষ্টা চলছে। আপনি কি খেয়াল করেছেন ট্রাম্প নির্বাচিত হওয়ার পরপরই ইসরায়েলের কিছু র্যাবি তাকে এবং পুতিনকে আহ্বান জানিয়েছিলেন তাদের আন্তর্জাতিক প্রভাব ব্যবহার করে কি করতে? মন্দির পুনর্নির্মাণ করতে। ভাববেন না যে এটি ঘটতে পারে না। আমার মনে হয় এখন পরিস্থিতি তাদের পক্ষে যাচ্ছে। আমরা যেন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছি। ওখানকার কিছু মরমী নাবির বক্তব্য বর্তমানে বেশ কৌতূহলোদ্দীপক। কিছু ইসরায়েলি রাবি বলেছেন, ট্রাম্পের অপ্রত্যাশিত বিজয় ছিল ঐশ্বরিকভাবে প্রেরিত, যাতে মসিহী প্রক্রিয়া শুরু হয়। আরও আশ্চর্যের বিষয় হল 2012 সালে ট্রাম্প ইসরায়েলে গিয়েছিলেন। তখন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেখানে তিনি বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর আপনি ইউটিউব বা টেলিভিশনে দেখতে পারেন তিনি বেরিয়ে এসে ইহুদি জনগণের সঙ্গে কথা বলেন এবং তাদের বলেন যেন তারা বেঞ্জামিন নেতানিয়াহু ও লিকুদ পার্টিকে ভোট দেয়। এবং তারা তাই করেছিল, তাই না? Наши исламы лахрама, дитсу каму нямин. Наши роя оз, гамасу шадай машир либо. Азайтас наши руй на майзиато. А книги шей машли, кируша адем глав шод хамо шод бадей ладан либо. А вняшут хамо шод, шод. אבל יש משתדלים גם היום, בבשורות טובות. ששמחה וטוב לבוא. על כדי שחסידים מקפידים שכל מנהיגים את שמחה. בשורות טובות, הצלחה. তারা একজন রাজাকে খুঁজছে,
তারা একজন রাজনৈতিক নেতাকে খুঁজছে। আসলে মসিহ শব্দের অর্থ তাদের কাছে হল অভিষিক্ত ব্যক্তি। এটি প্রাচীন যুগে ফিরে যায়, যখন কোনো রাজাকে তেল দিয়ে অভিষিক্ত করা হতো এবং তাকে স্বীকৃতি দেওয়া হতো এই সেই ব্যক্তি যাকে আল্লাহ পাঠিয়েছেন। তারাও বিশ্বাস করে যে মসিহ খুব শিগগিরই আবির্ভূত হতে যাচ্ছেন। আমরা বলি দ্বিতীয় আগমন, সেকেন্ড কামিং ঘটতে যাচ্ছে। কিন্তু তাদের যে মসিহ আসবে সে হবে ভ্রান্ত মসিহ, সেই হবে অ্যান্টিক্রাইস্ট, তাই না?